লিঙ্কডইন দিয়ে আর্টিকেল লেখার আমার যে প্রম্পটটাতে ছিল সেটাতে আমি একটা রিসেন্টলি আরো একটু আপডেট করেছি, যেটা হচ্ছে সিমেন্টিক এসইও এর জন্য কাজে লাগবে। মানে আপনাদের যে সিমেন্টিক এসইওতে যেটা এন্টিটি ফাইন্ডারটা ছিল সেটাতে একটু চেঞ্জ এনেছি। আর এটা আমি একটু এখন আজকে লাইভ লিখে দেখাবো একটা আর্টিকেল, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন যারা এর সম্পর্কে জানেন, তো আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেনই। আর এই যে সিমেন্টিক এসইও জন্য যে এন্টিটি ফাইন্ডিং প্রম্পট, এই জিনিসটা আগে অ্যাড করে নিব। তো এই জিনিসটা অ্যাড করে নিলে যেগুলো হচ্ছে মনে করেন র্যাঙ্কিং করতে অনেক হেল্পফুল হবে। যেমন ধরেন আমার এই আর্টিকেলগুলো দেখেন, আমি এটা পাবলিশ করছি কবে, 2 দিন আগে। একদম দেখেন একদম কোথায় র্যাঙ্ক করছে। এখানে একবার র্যাঙ্ক করেছে, এই যে এখানে টিপ মারলে কিন্তু চলে যাবে, আবার এখানে র্যাঙ্ক করেছে। তো এগুলো করেছে শুধু এরকম, এগুলো কিন্তু একদম নিউ আর্টিকেল, আমি পাবলিশ করছি কবে দেখেন, 2 দিন আগে। এগুলো এরকম উপরে র্যাঙ্ক করতেছে কারণ আমি লাস্ট যে জিনিসগুলো করেছি, যে দেখেন এটা এখানে একবার র্যাঙ্ক করেছে, আবার এখানে র্যাঙ্ক করেছে। এবং সেটা এইভাবে করেছে কারণ হচ্ছে আমি যে লাস্ট আপডেট করছি প্রম্পটটাতে, এই প্রম্পটটা যখন চেঞ্জ করেছি একটু, প্রম্পটটা কোথায় গেল, হ্যাঁ, এই এন্টিটি ফাইন্ডিং প্রম্পট। তো আপনার এই এন্টিটিগুলো যদি আরো ভালোভাবে আসে, তখন হচ্ছে আর্টিকেলগুলো দ্রুত র্যাঙ্ক করতেছে আগের চাইতে। তো এটা আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি করব। যেমন ধরেন আমি আজকে আরেকটা লাইভ আর্টিকেল লিখে দেখাবো আপনাদের। যেমন ধরেন কুইজিনার্স এসএস 15 ভার্সেস এসএস 16, দুইটার মধ্যে তুলনা, একদম লো কম্পিটিশন কিওয়ার্ড। দেখেন এখানে কিওয়ার্ড ডিফিকাল্ট ইন্ডেক্স 30। তো আমি এই আর্টিকেলটা লিখবো। এই আর্টিকেলের জন্য র্যাঙ্কিংয়ে আছে কারা, দেখেন কোনো ব্লগ ওয়েবসাইট নাই র্যাঙ্কিংয়ে। ব্লগ ওয়েবসাইট নাই মানে হচ্ছে আপনি লিখলেই উপরে উঠে চলে আসতে পারবেন। শুধু ইউটিউবের ভিডিওগুলো আছে। তো আমি এখন এটা আর্টিকেল লিখে আপনাকে দেখাবো। তো এটা আর্টিকেল লিখার জন্য সবার আগে আমি যেটা করি, যে এটার জন্য আমি কিছু এন্টিটি বের করে নেই। এন্টিটি বলতে বোঝায় যে, আমি আগে বলেছিলাম যে আপনার আর্টিকেলগুলা কতটা ডেপথ ভালো। মানে আপনার ডেপথ ভালো বলতে আপনি যে শুধু ফোকাস কিওয়ার্ড বেস করে আর্টিকেল লিখতেছেন এমন না, আপনি আপনার আর্টিকেলের মধ্যে ইন ডিটেলস লিখতেছেন যে সকল জিনিসগুলো গুগল পছন্দ করে বা গুগল চায় যে আপনার আর্টিকেলের মধ্যে থাকুক। কিছু ইন্টারকানেক্টেড কিওয়ার্ড, যেটা মানে অথরিটি বিল্ড আপ করে, আর্টিকেলের অথরিটি, মানে ডোমেইন অথরিটি না, আর্টিকেলের অথরিটি। তো এটা বের করার জন্য আমি অ্যামাজন থেকে টেক্সটগুলো কালেক্ট করলাম। দেন আমার যে প্রম্পটটা, এই প্রম্পটটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে আমার এন্টিটিগুলো ফাইন্ড আউট করবে, যে আমার আর্টিকেলটা কি কি প্রয়োজন, এন্টিটি থাকার প্রয়োজন। দেখেন 8টা এন্টিটি বের করে দিতেছে। প্রথমে বলতেছে যে কুইজিনার্ট, এই মডেলটার নামটা থাকবে, এটা হলো সেন্ট্রাল এন্টিটি প্রোডাক্ট লেভেল এসইওর জন্য। কুইজিনার্ট ব্র্যান্ডের ওভারভিউ থাকবে, এটা একটু অ্যাড করতে বলতেছে, অন্য একটা ব্র্যান্ড যেটা কম্পিটিশন করবে ওইটার সাথে। 12 কাপ ড্রিপ কফি মেকার, ক্যাটাগরি বেসড। সো বিভিন্ন জিনিস অ্যাড করে নিচ্ছে। এত কিছু আমার বোঝার দরকার নেই, আমি যা শুধু কোন জিনিসগুলো থাকলে ভালো হয়। এন্টিটি, চ্যাট জিপিটি আমাকে বলছে যে এখন দেখেন আপনি যদি আর্টিকেলটা লিখেন, শুধু যদি যেটা এই মডেলের উপর বেস করে ওইটার আপনি খালি ডিটেলস লিখতে চান, যে কি কি ফিচার আছে, প্রো কি, কোনস কি, তখন আর্টিকেলটা মানে একদম হয়ে যায়। আপনি যদি এখানে এইটা সম্পর্কে লিখলেন, এই ব্র্যান্ড সম্পর্কে লিখলেন, এটার সাথে এটার তুলনা লিখলেন, এটার মধ্যে সিঙ্গেল সার্ভ কফি মেকারটা কি জিনিস এটা সম্পর্কে একটু লিখলেন, 12 কাপ ড্রিপ কফি মেকার কি জিনিস, মানে এটা সাথে এটা সরাসরি সম্পর্কযুক্ত না, কিন্তু এটার সাথে এটা যায়, তখন হচ্ছে আপনার আর্টিকেলটার ডেপথটা ভালো হলো এবং আর্টিকেলটা কিন্তু গুগল পছন্দ করবে এবং র্যাঙ্ক করবে। এবং এই ইন ডিটেলস মানে এই বিষয় নিয়ে লিখলে, আপনি যদি এই 8টা টপিকস টাচ করেন, তখন কিন্তু আপনার আর্টিকেলের কোয়ালিটিটা অনেক হাই হবে এবং গুগল এটা র্যাঙ্ক করাবে। তো আমি যে কাজগুলো করলাম, আমি চ্যাট জিপিটিতে কি কি লিখতে হবে আমার এত কিছু বোঝার দরকার নেই, আমি শুধু এন্টিটিগুলো সুন্দর করে বের করে নিলাম। বের করে নিয়ে এই যে আমার এখানে এন্টিটি ফর সিমেন্টিক এসইও, এখানে যে এটা এন্টিটিগুলো বসাই দিলাম, বাকিটা চ্যাট জিপিটি বুঝে নিবে। তো আমি আর্টিকেল লিখবো কোন বিষয়ের উপরে, আমি আর্টিকেল লিখবো হচ্ছে এই বিষয়ের উপরে। আমার যে প্রম্পটটা আছে, আপনি যা শুধু প্রম্পটে কপি পেস্ট মারলেই চলবে, বাকিটা চ্যাট জিপিটি বুঝে নিবে আমি যেভাবে করি। আমার আর্টিকেলের টাইটেল হলো এইটা, আমি শুধু এইটার রিভিউ লিখতে চাই, এই প্রোডাক্টের রিভিউ। এই প্রোডাক্টের জন্য আমার এই এন্টিটি মানে আমার এই আর্টিকেলের মধ্যে এই যে রিভিউটা লিখবে, রিভিউর মধ্যে এই জিনিসগুলো টাচে থাকলে তখন হচ্ছে আমার আর্টিকেলটা কোয়ালিটিটা ভালো হবে। দেন আমি তাকে ফরম্যাটিং করে দিলাম।
তো আমি আর্টিকেল লেখা শুরু করব। তো আর্টিকেল লেখা শুরু করার আগে এটার আমি ডিটেলসটা একটু আগে আমি বের করে রাখছিলাম। আমি একাধিক চ্যাট জিপিটিতে লিখতেছি, কারণ কি আমার চ্যাট জিপিটিগুলোর লিমিট, মানে আমি যেহেতু ফ্রি ভার্সন দিয়ে লিখবো, লিমিটের ব্যাপার সেপার আছে, তো সেজন্য হচ্ছে আমি এরকম নাড়াচাড়া করতেছি একটু বেশি। চ্যাট জিপিটিতে যাই এখন, চ্যাট জিপিটি। তো লিখার জন্য আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন যে সবগুলো লিখার ফরম্যাটই এক। প্রথমে আমি আপনাকে চ্যাট জিপিটিকে কিছু ডাটা ফিট করে নেবেন, যাতে সে ভালোভাবে আপনার কি বিষয়ের উপর আর্টিকেল লিখতেছেন সে ভালোভাবে বুঝতে পারে এবং আপনার আর্টিকেলটা কোয়ালিটি ভালো হয়। তো ডাটা ফিট করার একটা সিস্টেম হলো আপনি আমাজন থেকে কিছু ডাটা তাকে খাওয়াইলেন, তারপর এই যে এটার একটা ভিডিও পাইছি আমি, SS151, ওটা কী বললো ডাজন্ট ম্যাটার। আমার এই যে মডেল নাম্বারটা আমার মিলছে, ওই ভিডিওতে ওই লোকে এটা সম্পর্কে যে রিভিউটা বলছে ওই রিভিউর লেখা ডাটাগুলো আমি ওটা দিয়ে দিব। তাকে যা শুধু ওই প্রোডাক্টের ডাটাগুলো তাকে দিয়ে দিছি, সে এটা অ্যানালাইসিস করতে থাকুক একদম। সে ওইটা তার মেমোরিতে সেভ করে দেবে। যে দেখেন লেখা উঠছে সেভড মেমোরি ফুল, মানে সে তার মেমোরিতে মধ্যে এই সব জিনিস সম্পর্কে ডাটা সেভ করে সে তার মতো করে লিখতেছে। সমস্যা নাই, সে তার অ্যানালাইসিস করুক, যেমন সে করুক। এখন হচ্ছে আমি আমার প্রম্পটটা তাকে দিয়ে দিব। তো প্রম্পটটা দেখেন দেওয়ার আগে আমি কিন্তু তাকে আগে এন্টিটি বের করে নিয়েছি এবং চ্যাট জিপিটিকে ফিট করে নিয়েছি যে আমি কোন বিষয় নিয়ে লিখতে চাই, তাকে আমি কিছু আগে পড়াশোনা করাই নিয়েছি। এখন যে সে আর্টিকেলগুলো লিখবে সেগুলোর কোয়ালিটি কিন্তু ভালো আসবে। কোন জায়গাতে তার করলাম ফিট, এটাতেও তো নাই। আচ্ছা হ্যাঁ, এখানের মধ্যে তাকে ফিট করেছি, এই জন্য খুঁজে পাচ্ছি না, এটা কেটে দিই। দেখেন সে এখানে কিন্তু তাকে আমি এই যে 15-এর যেটা ওইটার ডাটাগুলো ফিট করেছি, সে এখন দেখেন আর্টিকেলটা লিখবে, রিভিউ অংশটা লিখবে। এখন দেখেন সে আর্টিকেলের মধ্যে এই যে আগে আমাকে বলছিল যে এন্টিটি ফাইন্ড এই 12 কাপ ডিপি সম্পর্কে থাকতে হবে, এটা সম্পর্কে যে আমার এন্টিটিগুলো ছিল ওই এন্টিটিগুলো বেস করে সে আমাকে কিন্তু সুন্দর করে একটা লিখে দিয়েছে। আমি এটার রিডাবিলিটিটা বাড়িয়ে নিব। রিডাবিলিটি সম্পর্কে যারা জানেন না বলে দিচ্ছি, মানে একটা আর্টিকেল আপনার কতটা কোয়ালিটিফুল, মানে গুগল কতটা আপনাকে পছন্দ করবে সেটা অনেকটা ডিপেন্ড করে রিডাবিলিটির উপর। যদি আপনার আর্টিকেলের রিডাবিলিটিটা ভালো না হয় তখন গুগল এটাকে র্যাঙ্ক করবে না, কারণ আপনার আর্টিকেল যদি পড়তেই কষ্ট হয়, মানে সহজে পড়া যায় না, তাহলে কেন র্যাঙ্ক করবে। তো আমি একটু রিডাবিলিটিটা চেক করে নিচ্ছি, এটার 73 চলবে, কিন্তু তারপর আমি এটা আর একটু ছোটো করে নিব রিডাবিলিটিটা বাড়িয়ে, কারণ এখানে দেখেন এত হিউজ লেখা লোকে পড়বে না, লোকের আসলে এতটা সময় নেই। তো এটা আমি আমার এই জায়গাতেও করতে পারবো, অন্য একটা জায়গাতেই করতে পারবো। এই জায়গাতে করলে আমার এই মেমোরিতে যেগুলো সেভ করেছিলাম সেটা চলে যাবে, তার সমস্যা নেই। আমি আবার অন্য একটা জায়গায় ফিট করে নিতে হবে তাহলে তাকে। তো আমি এখানে একটা রিডাবিলিটিটা বাড়িয়ে নিব, যে দেখেন রিডাবিলিটি বাড়ানোর প্রম্পট আছে আমার, যেখানে এটা রিডাবিলিটি বাড়ানোর জাস্ট শর্টকাটে রিডাবিলিটি বাড়াবো। দেন আমি তাকে ওটা দিয়ে দিব, মানে টেক্সটের শেষে এটা রিডাবিলিটিটা বাড়ানোর জন্য দেখেন সেটার রিডাবিলিটিটা আমাকে ইনক্রিজ করে দিবে। 60-এর উপর থাকলেও চলে, এটা অনেক ভালো রিডাবিলিটি ছিল। চেষ্টা করছিলাম যে এটা যাতে একটু ছোট দেখায়, করে নাই সে রিডাবিলিটিটা ঠিক। এখান থেকে 73 থেকে চেক করে নেবেন, কারণ এআই মাঝে মধ্যে ভুল করবেই। 81 তো চলবে আমার। তো আমার এটা রিডাবিলিটিটা ইনক্রিজ হয়ে গেল। দেন আমি এখন এটা পাবলিশ করব, মানে একটা রিভিউ লেখা শেষ আমার। এটাকে আমি একটু ফরম্যাটিং করে নিই, এটা আমার হেডিং 2 হবে। তো এইভাবে লিখলে আপনার আর্টিকেলগুলো কিন্তু খুব দ্রুত ইন্ডেক্স হবে এবং কিন্তু ভালো র্যাঙ্ক করবে, একদম স্নিপেটে উঠে আসবে। স্নিপেটে উঠে আসলে কিন্তু আপনি ট্রাফিক পাবেন, আর ট্রাফিক পাইলে অবশ্যই সেল জেনারেট করতে পারবেন। তো আমি কিন্তু একটা লেখা শেষ আমার SS15-এর, এখন হচ্ছে সেমভাবে আমি SS16-এর লিখবো। তো SS16-এর লেখার জন্য প্রথমে আমার এন্টিটিগুলো বের করে নিতে হবে। এন্টিটি বের করার জন্য আমি SS16-এর ডাটা কালেক্ট করব।
যেমন ধরেন এটা এখানে থাকুক, আমি এটা আবার অন্য একটা কাজের জন্য এই যে SS16 এর ডাটাগুলো কালেক্ট করে নিয়ে দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা। SS16 হ্যাঁ, তো চ্যাট জিপিটিকে আমি কোনটার এন্টিটি বের করতে যাচ্ছি, যে প্রোডাক্টের এন্টিটি বের করতে যাচ্ছি ওই প্রোডাক্টের ডেসক্রিপশনটা নিলাম মানে আমাজন থেকে। দেখুন আমি আমার এন্টিটি ফাইন্ডিং প্রম্পটটা দিয়ে দিব, যেটা একটা আমাকে দিয়ে দিবে যে না তুমি তোমার আর্টিকেলের মধ্যে এই এই জিনিসগুলো রাখো, তাহলে ওটা গুগল লাইক করবে এবং আপনার আর্টিকেলটা র্যাঙ্ক করবে। তো আমি এই যে সে আমাকে একটা এন্টিটি বের করে দিছে, তো 8টা এন্টিটি বের করে দিছে। তো আমি আমার এটা অ্যাড করে নিলাম। আমার এখন এই যে এন্টিটি এখানে চেঞ্জ করে নিলাম। আমি আগে 15 সম্পর্কে লিখে ফেলছি, এখন আমি 16 সম্পর্কে লিখব, অ্যাড করে নিয়েছি। এখন আমি আরেকটা জায়গাতে যায়া চ্যাট জিপিটিতে যায়া এই ডাটাগুলো আগে একটা চ্যাট জিপিটি থেকে ফিট করে নিব। যেমন ধরেন আমি এখানে নিই, এখানে আমার যেহেতু লিমিট আছে, ফ্রিতে লিখলে আর কি একটু পরে লিমিট শেষ হয়ে যাবে, এটা হলো সমস্যা। আপনি একটা পেইড চ্যাট জিপিটি কিনে নিতে পারেন। আমি এখন এখান থেকে এটার ডিটেলস কিছু ইনফরমেশন বের করে নিব। কোজিনার্ড 16 এখানে মনে হয় VPN অন করার জন্য স্লো কাজ করতেছে। আচ্ছা এটার ডাটা তো আছেই, সরি ভিডিওটা বের করে নিব। এটার ডাটা আছে না? হ্যাঁ, একটা ভিডিও থেকে যদি পাই কিছু ডাটা পাই, মানে এই SS16 আছে, জাস্ট এ ডেটেড ভিডিও। এখান থেকে জাস্ট এই ভিডিওগুলো নিলে হয় কি মানে ইনফরমেশনটা কারেক্ট আছে, কারণ ভিডিওগুলো একদম হিউম্যানে বানানো। সে যে জিনিসগুলো বলবে যে ইনফরমেশনটা একদম অ্যাকুরেট আসবে, চ্যাট জিপিটির বুঝতে সুবিধা হবে। তো আমি তাকে এখানে দিলাম প্লিজ অ্যানালাইজ দিস টেক্সট, দেন দেখেন সে তার একটা অ্যানালাইজ করবে, সে তার মতো অ্যানালাইসিস করতে থাকুক, তাতে আমার কিছু যায় আসে না। এখন আমি এই যে আমি তাকে বললাম আমি এটার মধ্যে আর্টিকেল লিখবো, এখন শুধু আমি এটার রিভিউ লিখবো আর আমার এন্টিটিগুলো দিয়ে দিলাম এই রিভিউর জন্য। তখন আমি আর্টিকেলটা সে তার করুক, যা মন চায় লিখুক। আমি এখন একটা রিভিউ লেখার জন্য তাকে প্রম্পটটা দিয়ে দিলাম। সে সুন্দর করে লিখে দিচ্ছে। সে এত বড় লোকে পড়বে না, তো আমি একটু রিডেবিলিটি বাড়াবো, এটাকে অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। অনেকে আছে যে আর্টিকেলের ওয়ার্ড গোনে, মানে বড় মনে করলে মনে করে ভালো, কিন্তু আসলে এখনকার টাইমে আগে এটা কাজ করতো, যত বেশি লম্বা বড় আর্টিকেল তত বেশি ভালো র্যাঙ্ক করতো। কিন্তু বর্তমান টাইমে লোকেদের এত টাইম নেই, এত বড় আর্টিকেল পড়ে না, সেজন্য গুগলও এত বড় আর্টিকেল এখন আর এত বেশি পছন্দ করে না। তো আমি এই জন্য এটাকে একটু রিডেবিলিটি বাড়াই নিই, দেখি কি অবস্থাতে আসে। এই বোল্ড লেটারের জিনিসগুলো কিন্তু এক একটা এন্টিটি, এবং এগুলো আপনার আর্টিকেলটাকে কোয়ালিটিফুল করে র্যাঙ্ক করতে সাহায্য করে। নিলাম, দেন আমি একটু এটা রিডেবিলিটি স্কোরটা চেক করব, যে কখনো আপনি সাইটের কম রিডেবিলিটি জিনিস পাবলিশ করবেন না, ওগুলা কখনো আপনার হেল্প করবে না, সমস্যা করবে। আরো 78 সমস্যা নেই, চলবে। সাইটের উপরে হলেই চলে, যত বাড়ায় নিতে পারেন ভালো। তার মানে আবার এই না যে 100 বানাবেন, তাহলে আবার ওটা প্রফেশনাল থাকবে না। তো এটা আমি অটোমেটিক্যাল একটু ফরম্যাটিং করে নিই। এটা হেডিং 2, এগুলো হেডিং 3, কোনো সমস্যা নেই আমার। তো আমার আর্টিকেলটা 2টা রিভিউ লেখা শেষ। এখন দুইটার মধ্যে কম্পারিজনটা করব, যেহেতু আমার কিওয়ার্ডটা ছিল কম্পারিজন কিওয়ার্ড। তো কম্পারিজন করে অ্যাড করার জন্য দেখেন আমি প্রথমে এখানের মধ্যে তাকে ফিডিং করিয়েছি। ফিডিং করানো মানে তাকে আমি ওই ইনফরমেশনটা দিয়েছি এটা এই জায়গার মধ্যে, আবার অন্য আরেকটা চ্যাট জিপিটিতে দিয়েছিলাম আরেকটা ইনফরমেশন। তো আলটিমেটলি এখন আমি ভিএস আর্টিকেলটা লেখার ক্ষেত্রে এমন জায়গাতে লিখবো, এমন চ্যাট জিপিটিতে লিখবো যেখানে চ্যাট জিপিটির মেমোরির মধ্যে 2টা ডাটাই সেভ থাকবে।
প্রথমে এটা থেকে নিয়েছি, এটা কোনটার ডাটা, এটাতে লিমিট নাই, এটা আর আগে ইউজ করা হয়ে গেছে, দেখি এটাতে লিমিট আছে কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে 16 ডাটা। আচ্ছা, এটা হলো 16 ডাটা, আর এটাতে আছে 15 ডাটা। মানে আপনি যে এই ইনফরমেশনগুলো এগুলো হচ্ছে তাকে ফিট করে নেবেন। ফিট করে নিলে তখন আপনার আউটপুটটা ভালো আসবে। তাহলে আপনি মনে করেন মিস ইনফরমেশন দিবে না। এআই কিন্তু আপনাকে ভুলভাল অনেক ইনফরমেশন দিয়ে দিবে। এটা সহ দিয়ে দিই, অ্যানালাইজ করতে বলি তারে। এখন দেখেন আমি তাকে কি করব, দুইটার ডাটাই ফিট করে দিছি। যখন আমি রিভিউ লিখেছিলাম তখন হচ্ছে আমি তাকে শুধু একটা ডাটা ফিট করেছিলাম, কারণ আমি একটা রিভিউ লিখবো। এখন হচ্ছে আমি দুইটার মধ্যে তুলনা করব, কম্পারিজন করব। তো আমি আমার কম্পারিজনের প্রম্পটটা দিব। তো আমার ফোকাস কিওয়ার্ডটা ছিল, এখান থেকে একটু নিয়ে আসি কষ্ট করে। এখন আর আমার সিমেন্টিক এসইও লাগবে না, কারণ আমার এই এখানের মধ্যে সব কিছু থাকবে, আলাদা করে এন্টিটি বাইট করতে হবে না। এখন দেখেন আমি হচ্ছে দুইটার মধ্যে যখন তুলনা করব, তো দুইটার ডাটা তাকে ফিট করাবো, দেন হচ্ছে আমার বড় এই প্রম্পটটা নিয়ে বসাই দিব। অটোমেটিক্যালি বাকিটাও বুঝে নিবে। এটার মধ্যে দিয়েছি, সে একদম লিখতে থাকবে তার যা মন চায়। এখন হচ্ছে আমি আমার বড় প্রম্পটটা দিয়ে দিয়েছি। এখন সে এটার মধ্যে কম্পারিজন করে আমাকে আমার একটা সুন্দর আর্টিকেল লিখে দিবে। আমি জাস্ট শুধু এটা রিডেবিলিটিটা চেক করব, যদি 60-এর বেশি থাকে তাহলে নিয়ে বসাই দিব। জাস্ট শুধু এটা রিডেবিলিটিটা চেক করে নিই যে ঠিক আছে কিনা। 60-এর বেশি থাকলে বসাই দিব, বা 70-এর থেকে থাকলে বসাই দিব, কম থাকলে ঠিক করে নিব। 78 ঠিক আছে, নাড়াচাড়া করা লাগবে না। এখন দেখেন আমার এই আর্টিকেলটা একদম মনে করেন এআই দিয়ে মনে করেন অনেকে আছে কি এক ক্লিকে 100-200 আর্টিকেল লিখে। ওই সব আর্টিকেল কিন্তু গুগল একদমই পছন্দ করে না, এবং ওগুলো দিয়ে আসলে কোনো লাভও হয় না। কিন্তু এই যে দেখেন এই আর্টিকেলগুলো লিখতে আমাকে অনেকটা টাইম যাইতেছে। গুগলকে ডাটা ফিট করতেছি এবং ব্যাক এন্ডে রিসার্চ করতেছি। আমি যদিও নিজে করতেছি না, চ্যাট জিপিটিকে দিয়ে রিসার্চ করাইতেছি, দেন চ্যাট জিপিটি থেকে ওই রিসার্চের ডাটাগুলো ইউজ করে আর্টিকেল লিখতেছি। এবং এইরকম রিসার্চ বেসড আর্টিকেলগুলো কিন্তু ভালো পারফর্ম করে। এক ক্লিকে আর্টিকেলগুলো আসলে এক ক্লিকে যখন আপনি দিবেন, সে কিন্তু তার মেমোরিতে এত ডাটা বা এত রিসার্চ করবে না। সে কিন্তু তখন আপনাকে গার্বেজ টাইপের কন্টেন্ট দিবে। কিন্তু এই টাইপের কন্টেন্টগুলো একদম মনে করেন স্ট্রাকচার ওয়াইড, আমি প্রম্পটটা এরকম স্ট্রাকচার ওয়াইড বানিয়ে নিয়েছি যাতে আপনার আউটপুটটা ভালো আসে। এখন দেখেন এখানে আবার ফোকাস কিওয়ার্ড বসে এফএকিউটা লিখে নিব। যেখানে আপনি দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যেমন এখানে দেখেন এই যে দুইটা প্রোডাক্টের আমি লিখতেছি, ওই জায়গাতে কাজ করবেন যেখানে আপনি ডাটা ফিডিং করেছেন, মানে প্রথমে ফিডিং করে আসছেন। আমি এখানে একটু ফোকাস কিওয়ার্ডটা কপি করা আছে, যেহেতু কয়েকটা জায়গায় বসায় নেই। টাইটেল এবং ম্যাটার ডিসক্রিপশনের জন্য আপনার ভালো চ্যাট জিপিটি না হলেও চলবে, 5 না হলেও চলবে, নর্মাল চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারবেন। কিন্তু এই যে এফএকিউ ইন্ট্রোডাকশনগুলো কিন্তু 5 দিয়ে লিখলে আপনার রেজাল্টটা ভালো আসবে। তো 5 যে লিখতেছি আমি, যে এখানে লিখতেছি, কারণ এখানে আমি হচ্ছে দুইটার ডাটাটা প্রথমে ফিট করে নিছি। যে তো এইটার মেমোরিতে সে দুইটার ইনফরমেশনই আছে, তখন সে আউটপুট দিতে পারে ভালো। এখানে এফএকিউ লেখার জন্য যেটা দিলাম আমি, সুন্দর করে আমাকে এটার এফএকিউটা লিখে দিচ্ছে। এফএকিউগুলো ছোট ছোট হয়তো এক লাইনের, ওগুলোর রিডেবিলিটি অটোই ভালো থাকে, সমস্যা হবে না এটাতে। এফএকিউ বসায় দিলাম। দেন আমি পুরো আপনাদের একদম ইমেজ জেনারেশন থেকে শুরু করে সবই দেখিয়ে দিব, এবং আমি কিছু একটা দুটো ভিডিও অ্যাড করব। ভিডিও যদিও ম্যাটার করে না, তারপরও আমি ভিডিওগুলো অ্যাড করব, কারণ কি ভিডিওগুলো অ্যাড করলে একটু বেশি ভ্যালু পাওয়া যায়, একটু ভালো র্যাঙ্ক করে আর কি। যদিও আমি ভিডিও সবগুলোতে অ্যাড করি না, কারণ আমার ভিও3-তে একটা মাত্র সাবস্ক্রিপশন নিয়ে আছে। আচ্ছা, তো আমাদের দেখেন আর্টিকেলের কিন্তু রিভিউ এবং কম্পারিজনটা শেষ, উপরের দিকের কাজ কারবার রয়েছে। আপনি আমার এই প্রম্পটের মধ্যে স্ট্রাকচার ওয়াইজ পাবেন, কারণ আমি রেগুলার আর্টিকেল লিখে প্রম্পটটা ওইভাবে সাজায় রাখি। এখন হচ্ছে ইন্ট্রোডাকশন লিখবো, জাস্ট ইন্ট্রোডাকশনটা লিখবো। এমন জায়গাতে লিখবো যেহেতু ইন্ট্রোডাকশনের দুইটার ইনফরমেশন থাকবে, তো ওই জায়গাতে লিখবো যেখানে হচ্ছে আগে থেকে দুইটার ডাটা ফিট করানো আছে।
চ্যাট জিপিটিতে আমি এখানে লিখলাম, এখন আমি একটু চেক করবো এটা, যদি দেখে আমার মনে হচ্ছে না যে রিডেবিলিটি ঠিক আছে। ঠিক আছে, 75, 13-14 বছরের বাচ্চারা পড়তে পারবে। আমি এটা রিডেবিলিটিটা একটু বাড়িয়ে নিই, যে কোনো একটা চ্যাট জিপিটির জায়গাতেই বাড়াইতে পারবো। এখানে কিন্তু এই অংশটুকু যেগুলো লিখছি এগুলো কিন্তু রিসার্চ বেসড, কারণ আগে ফিট করিয়ে আনছি, তো ফিট করিয়ে আনছি তাই আমি এখন বাড়াইলেও এখানে প্রবলেম পড়বো না। আমি যা শুধু রিডেবিলিটি বাড়াইলেই চলবে। এখানে এই যে রিডেবিলিটির যে প্রম্পট আছে সেটা দিয়ে বাড়াই নিব। অন্য একটা জায়গায় এখানে ছিলাম, একাধিক চ্যাট জিপিটি ইউজ করি, কারণ হচ্ছে ফ্রিতে ইউজ করলে কিছুক্ষণ পরে লিমিট শেষ হয়ে যাবে। অন্য জায়গায় ইউজ করলে আপনি যে দেখে নেবেন কী দিয়ে লিখছে, যে দেখেন ইউজড চ্যাট জিপিটি 5, মানে 5 দিয়ে লিখলে কোয়ালিটি ফুল ভালো আসে। আপনি এখানে চেক করে দেখবেন, যদি আবার দেখেন যে 5 মিনি, তাহলে ওইটার ডাটাগুলো নেবেন না, কারণ ওগুলো ভালো আসবে না। চেক করে নিই রিডেবিলিটি স্কোরটা, আগে 75 ছিল, এখন 97, অনেক বেশি বেড়ে গেছে। এত বেশি যদিও ভালো না, কারণ বেশি ভালো কোনো কিছু ভালো না, তারপরেও দিয়ে দিচ্ছি, সমস্যা হবে না। আচ্ছা, তো আমার এখানে দেখেন চ্যাট জিপিটি দিয়ে আমি ইন্ট্রোডাকশন লিখলাম, প্রথমে একটা রিভিউ, আরেকটা রিভিউ, দেন দুইটার মধ্যে কম্প্যারিজন, এফএকিউ। আমার মনে করেন আর্টিকেলের 90% লেখা শেষ। এখন হচ্ছে আমি শুধু আমার প্রম্পটেই দেখবেন যে টাইটেলটা বাকি আছে, টাইটেলটা লিখবো এখন। এফএকিউ লেখা শেষ, ইন্ট্রোডাকশন লেখা শেষ, টাইটেলটা লিখবো একটা। এখানে কিন্তু সুন্দর করে থাকে প্রম্পটের মধ্যে টাইটেল এবং মেটা ডিসক্রিপশনটা, ওইটাতে আমার মনে করেন এখান দিয়ে 5-এর মিনি ভার্সন দিয়ে লিখলেও প্রবলেম হয় না, কারণ এটা ভালো আসবেই, এত রিসার্চ করা লাগে না এখানে, ছোট প্রম্পট। তারপরে যেহেতু আমার 5 দিয়ে পাইছি লিখলাম, এই দেখেন এটা কিন্তু 5 দিয়ে লিখছি, চ্যাট জিপিটি 5 দিয়ে, এটা কিন্তু ভালো চ্যাট জিপিটি। তো আমি টাইটেলটা দেখেন লিখে বসায় দিলাম। দেন আমি এখানে সেটিংয়ে যাব, মেটা এসইও টাইটেল এখানে, মানে এটা হলে অন পেজ এসইওর কাজ। আর আচ্ছা, আমি এখন মেটা ডিসক্রিপশনটা লিখবো। মেটা ডিসক্রিপশনের যে আমি আগে ফোকাস কিওয়ার্ডগুলো আগে বসায় রাখছিলাম, যাতে আমার এখন কাজগুলো সুবিধা হয়। এখানে লিখতেছি কারণ এখানে দুইটা ডাটাই ফিট করা ছিল। তো 5টা মেটা ডিসক্রিপশন লিখে দিয়েছে, আমার পরে যেটা ভালো লাগে ওইটাই নিব। এটা মনে করেন ভালো লাগলো আমার কাছে, দেন এটা নিলাম। এখন দেখেন আমার আর্টিকেল লেখা শেষ, কমপ্লিট আর্টিকেল লেখা শেষ। আমার একদম ইনপুট থেকে আউটপুট পর্যন্ত আর্টিকেল লেখা শেষ, যেটা আমি অন পেজ এসইওর কাজ করে ফেলছি। এখানে কিছু ইন্টারনাল লিঙ্কিং করতে পারলে ভালো, যেমন আমি একটা দুটো ইন্টারনাল লিঙ্কিং করে দেখাই আপনাকে। কুইজিন আর্ট, এখানে মনে করেন লিঙ্কডিন দিয়ে দিব, LINK, লিঙ্কডিন, মানে লিঙ্কডিনকেই ইন্টারনালভাবে লিঙ্ক দিলে লিঙ্কডিন বিষয়টা মনে করেন লাইক করবে, কারণ আর ইন্টারনাল লিঙ্কিং একটা ইম্পর্টেন্ট, তাই আমি বড় জায়গায় দিব না, একটু নিচের দিকে দিব। জাস্ট কুইজিন আর্ট লেখাটা খুঁজতেছি, মডেল ছাড়া, কুইজিন আর্ট 28 বার আছে, একটু নিচের দিকে দিই। এখানের মধ্যে দিয়ে দিই, নিচের দিকে দিলাম কি, কারণ এটা যেহেতু আমরা বেশি ইম্পর্টেন্ট লিঙ্ক না, জাস্ট লিঙ্কডিনকে খুশি করার জন্য দিলাম। তো এখানে নিচের দিকে দিলাম, তাহলে আমার ভ্যালু বাড়লো এবং আমার ট্রাফিকটা এই লিঙ্কে ক্লিক করলো না, কারণ এত নিচে নামবে না লোকেরা। তো এখানে আরও একটা দুইটা মনে করেন লিঙ্ক দিলাম, যেমন যেহেতু আমার এই জিনিসটা হলো কফি মেকার নিয়ে, তো আমি এখান থেকে এই যে কার্চুয়াল ওয়াটার ফিল্টার, এটা একটা কিওয়ার্ড নিলাম, জাস্ট এখান থেকে মনে করেন লিঙ্কডিন দিলাম। ইন্টারনাল লিঙ্কিং দিব, আউট লিঙ্ক আর আমি দিব না, কারণ কি আউট লিঙ্ক আমার অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ আমাজনের লিঙ্ক দিব। এই যে একটা কিওয়ার্ড দিয়ে পাইছি একটা জিনিস, এটা নিয়ে দিয়ে দিই, কারণ এটা তো এটার সাথে যাচ্ছে। তো একটা ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল, তো আর ইন্টারনাল লিঙ্কিং করবো না। এখন হচ্ছে আমি এই জিনিসটার ইমেজ বানাবো, ফিচার ইমেজ বানাবো, এখানে আমাজনের সেলিং ইমেজগুলো বানাবো। আমি তারপরে একটা ভিডিও অ্যাড করে নিই, যদিও ভিডিওটা এত ম্যান্ডেটরি না, তারপর আমি একটা ভিডিও অ্যাড করবো জাস্ট আমার ভালোর জন্য। ভিডিও আমি বানাবো AI দিয়ে, দেখেন আপনাদের মনে করেন সুবিধার জন্য আমি দিয়ে দিচ্ছি। মানে অনেকে আবার মনে করবেন যে ভিডিও ছাড়াই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, কারণ সবার কাছে ভিডিও অ্যাড করার অপরচুনিটি থাকবে না।
তাই মনে করেন ভিডিও এত টেনশন করার কোনো কারণ নেই। মেক এ VO3 prompt for this description। VO3 prompt বানানো ভুল হয়েছে, PROMPT। VO3 তাকে লিখে দিই 8 সেকেন্ড। 8 সেকেন্ডে মূলত ভিডিও বানানো যায়। সে আমাকে একটা প্রম্পট বানিয়ে দিল, জাস্ট আমি আমার এই প্রম্পটটা এখন হচ্ছে VO3-তে দিয়ে দিব। ভিডিওটা এত ম্যান্ডেটরি না, তারপর আমি দেই, কারণ একটু কোয়ালিটি খুব ভালো হয় র্যাঙ্ক করতে। আপনার কাছে যদি এরকম VO3-র সাবস্ক্রিপশন থাকে মূলত আপনি করে নিতে পারেন। এটা মূলত আমি কিছুদিন আগে ফ্রিতে দিছিল, তখন করে নিয়েছিলাম। আচ্ছা, এখানে কি US ছাড়াই চলতেছে? চলুক, তাহলে দেখি VPN ছাড়া যেহেতু চলতেছে চলুক। তো ওর ভিডিও বানাইতে থাকুক, আমি আমার বাকি কাজগুলো করি। তো আমাদের হচ্ছে কি, এখন হচ্ছে আমি এখানে এটার ইমেজ বানাবো। এটার ইমেজ বানানোর জন্য হচ্ছে আমি আগে এটার কিছু ইমেজ বের করে নিই। অ্যামাজন থেকে কিছু ইমেজ বের করে নিই। এটা এখানে 151p-তে গেল কেন? সিপি এই যেখানে দেখা যাচ্ছে BKSP। আচ্ছা, তারপর ওগুলো সব 1.5-এরই মডেল, সাব মডেল, এগুলো যেহেতু অ্যাভেলেবেল আছে। তো আমি একটা, দুইটা সেম ইমেজ, এটা সেম ইমেজ, দুইটা একটু ডিফারেন্ট টাইপের ইমেজ দরকার, তিনটা ইমেজ নেই, তিনটা ইমেজ প্রাইজিং এরিয়া দিব, সেভ, ডেস্কটপে দিব, সেভ। কোয়ালিটিটা খুব বেশি ভালো না, একটু ফাটা টাইপের হলো। এখানে এটা VO3-তে ভিডিও বানানো হয় নাই, ভিডিওতে চলতেছে, চলুক। আর আমাদের হলো, আমি এখন ক্যানভাতে যাব। ক্যানভা টেমপ্লেটটাতে আমি একটা টেমপ্লেট দিয়ে সব ভিডিও ইমেজগুলো বানাই। ভিডিও যদি অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর আমি একটু তাড়াতাড়ি করি। বেশি সময় লাগে না একটা আর্টিকেল লিখতে। আমি দেখেছি যে একদম ইমেজ জেনারেশন সহ আমার সময় লাগে হচ্ছে সর্বোচ্চ হলে 30 মিনিট, মানে একদম কমপ্লিট আর্টিকেল লিখতে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। দেন হচ্ছে আমি এখানে প্রাইস, দেন ডাউনলোড JPG, কোয়ালিটি বাড়িয়ে নিয়েছি 60 KB-র মধ্যে আমি রাখি ছবিগুলো। যত কম রাখবেন তত তাড়াতাড়ি লোড হবে, আবার বেশি কমাইলে কোয়ালিটি একদম ফেটে যাবে, তখন দেখতেও সুন্দর লাগবে। একটা ইমেজ বানানো শেষ। টেমপ্লেট দিয়ে এইভাবে শর্টকাটে ইমেজ বানানো যায়। আমার টেমপ্লেটটা একদম মনে করেন সুন্দর করে ওয়েবটেমিজ করে, এবং আমার কাজেও আসে, কারণ সেল আসে এটা দিয়ে। এই টেমপ্লেটটা ইউজ করি আমি। লোকে মনে করেন প্রাইস লেখা দেখলে, প্রাইস উপর টিক করলে এখানে আমি আমাজনের লিঙ্ক দিব, আমাজনে ঢুকিয়ে দিবে। এটার একটা ছবিটা ফাটা, সমস্যা নেই, চলুক। আর ডাউনলোড, আর একটা ইমেজ, দুইটাই বানাইছি। এখানে লেখাটা একটু চেঞ্জ করে নিলে ভালো, এখন তাড়াহুড়ো করে করতেছি। একটাতে প্রাইস দিবেন, একটাতে দিবেন। নাহলে সবগুলোর নাম সেম হয়ে যাবে। এই ছবিটা এত বেশি সুন্দর না, এটা নিচের দিকে রাখবো। এটা কি হয়েছে? এই যে দেখেন, সে আমাকে VO3 ভিডিও বানিয়ে দিল। একটু দেখে ভিডিওটা কি দিছে। এই যে দেখেন, মডেল নম্বরটা এখানে দিছে। এটা কিন্তু দেখেন AI দিয়ে বানানো ভিডিও। আমি এখানে এটা ডাউনলোড করে নিই, অরিজিনাল সাইজ। ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তো ডাউনলোড হয়ে গেছে। আমি এই ভিডিওটা একটু রিনেম করে নিই। রিনেমটা করে নিলাম। আচ্ছা, তো আমি ভিডিও বানানোর মেইন কারণ হলো কি, এখানে আমি একটু ভিডিওটা দিয়ে দিব। ভিডিওটা দিয়ে দিলে হচ্ছে কি, একটু ভালো, গুগল ভালো চোখে দেখে আর কি, যে আপনার ভিডিও দিচ্ছেন। যেহেতু আমি পুরো জিনিসটা AI দিয়ে লিখতেছি, এখন দেখেন এখানে ভিডিও দিলে একটু সে
মানে ভ্যালু দেয় আপনাকে। এখন দেখেন আমি এআই দিয়ে বানিয়ে একটা ভিডিও দিয়ে দিলাম। ভিডিও যে দিতে হবে একদম ম্যান্ডেটরি, না দিলে চলবে না এরকম কোনো কিছু না, দিলে ভালো। এটা হলো সহজ হিসাব। এটা হলো কত, SS16। আচ্ছা, এখান থেকে আমার আর্টিকেল লেখা তো শেষ। এই যে এটার আমি হচ্ছে আমাজনের অ্যাফিলিয়েট লিঙ্কটা নিয়ে যাই। আমি এখন হচ্ছে লিঙ্কগুলো বসাবো। আচ্ছা, আমি ওইটা একটু উপরের দিকে দেখেন, এখানে একটা ভিডিও দিলাম, লোকে ভিডিও দেখলো, সে যাতে বের হয়ে না চলে যায়, তাকে যাতে আমি ট্র্যাক করে মানে আগেই আমাজনে পাঠিয়ে দিতে পারি, একবার অন্তত হইলেও উপরের দিকে দেই, তাইলে আমার মনে করেন সেল আসার সম্ভাবনা। আমাদের মেইন উদ্দেশ্য হলো আমি সেল জেনারেট করবো, সেজন্য হচ্ছে একটু উপরের দিকে আমার প্রমোশনাল জিনিসটা দিয়ে দিলাম। সে একটু এতটুকু পড়লো, ভিডিও একটা দেখলো, দেন এখানে ক্লিক করলে আমাজনে চলে যাবে। আরেকবার দিই, তাকে পুশ করবো, এটা মানে পরপর 2বার কাছাকাছি দিয়ে পুশ করা থাকে, সামহাও প্রাইস জানতে আগ্রহী করা, লিঙ্কে ক্লিক করে আমাজনে পাঠানো। তো 2বার দিলাম, এখানে আরেকবার 3 নম্বর বার, এটা এখন নর্মাল ইমেজটা দিই এখানে। আর একদম নিচের দিকে দিব, এই যে এইখানে দিব আবার 4বার দিলাম একটা ইমেজের একটা ডেসক্রিপশনের মধ্যে। আমাদের মেইন উদ্দেশ্য হলো পাঠানো, তো অতিরিক্ত বেশি দিলে সমস্যা। তারপরে মনে করেন আমি একটা লিঙ্কে এখানে 4বার দিলাম, এখন হচ্ছে এটাটা দিব 4বার। আর এখানে যখন ওদের কম্প্যারিজনটা করব এখানে আবার দিব, এখানে এই লিঙ্কটা দিই। একবার এখানে একটা গ্যাপ, এটার মধ্যে দিব, ওইটার যখন তুলনা করব এটা একটা গ্যাপ দিয়ে এখানে দিই। চারটার 2টা 6টা, একটা 6বার দিলাম এই লিঙ্কটা, সমস্যা হবে না আমার। আর এখন হচ্ছে আমি এই যে এইটার কিন্তু আমার কাজ শেষ, এখন 15-এর কাজ শেষ, এখন হচ্ছে কিন্তু আমি SS16-এর লিখবো। তো SS16-এর কাজ শুরু করার আগে ভিডিওটা বানাইতে দিয়ে আসলে ওই BO3 ভিডিওটা বানাক, ততক্ষণে আমি আবার ইমেজটা বানাই। আচ্ছা, তো আমি এখন হচ্ছে তারা বলে দিই আমার একটা প্রম্পট দে বানিয়ে। আগেরটা কিন্তু প্রম্পটটা খারাপ না, ভালোই দিয়েছে, ভিডিওটা সুন্দরই হয়েছে। আর প্রম্পট দেখছে ChatGPT দিয়েই কিন্তু দেখেন একদম শুরু A to Z সব কিছুই করতেছি ChatGPT দিয়ে। এখন আমি এটা VO3-তে দিয়ে দিই, সে তার ভিডিও বানাইতে থাকুক, আমি আমার এখন হচ্ছে ওইটার ইমেজ বানাইতে থাকি। তো একই সাথে 2টা কাজ চলতেছে। এটা হলো কি 15, এটা 15 আমার লাগবে। এখন হচ্ছে 16-এর ইমেজ, এটা সুন্দর একটা ছবি পাইছি, 3টা ইমেজ নিব, একটু সবগুলা সেম হয়ে যাচ্ছে, একটু কাপের ছবি নেই। আচ্ছা, তো 1টা 2টা সব যে এরকম একইভাবে লিখতে হবে এমন না, আপনি ঘুরিয়ে পিছিয়ে টেস্ট করবেন যেটা আপনার হিট করে, যেটা আপনার দেখতে সুন্দর লাগে, কারণ এক সেম লিখলে বিষয়টা আবার এত বেশি সুন্দর দেখেন। আমি এই জন্য একটা আর্টিকেলে একভাবে লিখি, তো এই জন্য হচ্ছে সবগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতেছি যাতে আপনাদেরও সুবিধা হয়। আর এখন হচ্ছে আমি একটা ইমেজ বানাইতে থাকি তাড়াতাড়ি করে, পিসিটা স্লো হয়ে গেছে। এটার ইমেজ নিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ, বড় করে দিই, দেখতে সুন্দর লাগবে, দেন ডাউনলোড। ভিডিওটা হচ্ছে দেখেন 33 মিনিট, এবং এটার মধ্যে এই 33 মিনিটের মধ্যেই আমি আমার আর্টিকেল লিখছি, ইমেজ বানাইতেছি, ভিডিও বানাইতেছি, রিসার্চ করছি, এন্টিটি বেরগুলো বের করছি, সব কিছু কিন্তু করছি। আমি কিন্তু কথা বলে বলে কাজ করতেছি দেখে একটু টাইম লাগতেছে বেশি। যদি আমি একদম কিছু ছাড়া করতাম একদম 30 মিনিটে আমি কমপ্লিট করতে পারতাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যে সব সরাই দিছে, দেখ সমস্যা নেই। মনে করেন ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করে নিলে কপিরাইট আসার সম্ভাবনাটা অনেক কমে যায়। কপিরাইট যদিও আমাজন দেয় না, কারণ আমাজনের মেইন উদ্দেশ্য হলো প্রোডাক্ট সেল করায় দেয়া। এখানে এই জিনিসগুলো একটু চেঞ্জ করে নেবেন, যেমন ধরেন এটাতে মডেল নাম্বারটা দিলাম, শুধু লেখা নিলে 2টা সেম চলে আসে। 2টা ইমেজ বানানো শেষ, ভিডিওর কি অবস্থা, ভিডিও বানানো শেষ, কি বানাইছে,
অনেক দূরে রাখছে এটা যে 16, এখন আবার আরেকটা ফরম্যাটে দিয়েছে, একদম সমস্যা নেই, চলবে, সুন্দরই হয়েছে। এগুলো হলো জাস্ট গুগলকে খুশি করার জন্য। ভিডিওটা যেহেতু হয়ে গেছে, ভিডিওর কাজটা আগে সেরে আসি। রিনেম করে এটা হলো 16, ভিডিওটা অ্যাড করে দিই এখানে। ভিডিওর মতো চলতে থাকবে। এখন আমার আর্টিকেলের মধ্যে এখানে ভিডিও আছে, দেন আমার প্রমোশনাল ইমেজগুলোও আছে। এটা ডিস্টার্ব করবে প্রচুর, এটা চালাই না। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, এটা 2টা ইমেজ বানানো শেষ, আর একটা ইমেজ বানাবো, তাহলে আমাদের কাজ অলমোস্ট শেষ। কাপের ছবিটা সহ নিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। আমি কিন্তু ক্যানভা প্রো চালাইতেছি, ওগুলো 99 টাকা 49 টাকা এরকম পাওয়া যায়। ক্যানভা প্রো কিনে নেবেন, তাহলে মনে করেন কাজ করতে সুবিধা হবে। এই যে এখানে মনে করেন একটাতে দিলাম, এখানে একটা প্রাইস লাগাই দিই, তাহলে সবগুলা নামগুলার সেম হবে না, সেম থাকলে আর কি নাম্বার ওঠে সাথে, প্রাইস। দেন শেষ আমাদের কাজ। এখন আমাদের কাজ হলো লিঙ্ক নিয়ে, আমাজনের লিঙ্কটা নিয়ে নিই। 15-র পরে 6 ছিল, এগুলো কেটে দিয়ে দিলে আমাজন আসবে তাড়াতাড়ি। আমার 16 আমাজন $197, এটা কিন্তু সেল করতে পারলে যে দেখেন 4.5% কমিশন, মানে $9 পাবেন, মানে 900-1000 টাকার উপরে। প্রতিদিন যদি প্রতি মাসে যদি আপনি 5টা সেল করতে পারেন 5000 টাকা, শুধু একটা পোস্ট থেকে। একটা পোস্ট দিতে আপনার সময় লাগবে 30 মিনিট, আর ওইটা যদি আপনার 1 মাসে 5টা সেল আসে, আপনার দেখেন কত টাকা আসে, 5000 টাকা। আপনার যদি 100টা পোস্ট থাকে অনেক আসে, যদিও মনে করেন 5টা আসবে না, এটা মাত্র সার্চ বলে আমি 10 একটা আসে, তাতে লস কি? আপনার যদি এরকম 10টা আর্টিকেল থেকে 10টা পোস্ট চলে আসে, তাও 10,000 টাকা। 30টা আর্টিকেল থেকে ভালো 30টা পোস্ট আনতে পারেন, 30,000 টাকা ইনকাম। মনে করেন আর্টিকেল একটা লিখতে আপনার সময় লাগতেছে মাত্র 30 মিনিট, তা দিয়ে যদি আপনার মনে করেন 20,000 টাকা ইনকাম করা যায়, লস কোথায়? এরকম মনে করেন আপনি প্রত্যেকদিন একটা করে আর্টিকেল লিখলে মাসে আপনার 30টা আর্টিকেল, 30 মিনিট সময় করলে খরচ করলে মাসে 30টা আর্টিকেল, মানে আপনি যদি টানা 5 মাস কাজ করেন 150টা আর্টিকেল হবে। এবং 150টা আর্টিকেল যদি আপনি দেন, অবশ্যই আপনি সেল জেনারেট হবে। আমি 3টা ইমেজ বসায় দিলাম কথা বলতে বলতে, 3টা ইমেজ। এখানে তো আর দেখানোর বোঝানোর কিছুই নেই, এই যে এখানে দিছি, একটু লুকে একটা গ্যাপ দিয়ে এটাতে দিব, এটার ইমেজ। তাইলে হইল 6টা, আগেরটাতে দিছিলাম, এটাতে দিব 6টা, না 3টা 6টা, না 3টার 2টা 5টা, 10টা ইমেজ হয়। এখানে একটা গ্যাপ দিয়ে এটাতে দিয়ে দিব, আর দিব না। এতটুক লুকের মধ্যে যদি লিঙ্কে ক্লিক না করে, ওই বেচারার জীবনেও ক্লিক করবে না। এতবার তাকে ইনডিরেক্টলি আমি পুশ করছি যে লিঙ্কে ক্লিক করো, সে করে নাই, তাহলে আর করবে না। দেখেন তাকে বারবার এখানে আমাজনে পাঠানোর চেষ্টা করলাম। এখন দেখেন আমার আর্টিকেলটা লেখা শেষ। আচ্ছা, ফিচার ইমেজটা বানানো বাকি আছে, ফিচার ইমেজটা আমি বানিয়ে ফেলি। দেন আমি ভিডিওটা ক্লোজ করে দিব এবং একটু ইন ডিটেইলস আপনাদের আবার বলে দিব। এই ফিচার ইমেজ বানানো আমার দেখেন একদম টেমপ্লেটটা রেডি করা আছে, যাতে একদম মনে করেন টাইম লাগে না। এখানে মনে করেন সব একটু ডিলিট করে দিই। আচ্ছা, এখানে তো আমার এড করাই আছে, পিসিটা একদম স্লো হয়ে গেছে। এটা হলো 15, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। এটা হলো 16, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। 16টা একটু ছোট ছোট লাগে, হ্যাঁ। দুইটার মধ্যে একটা ভিএস নিয়ে নিই। ভিএস, কোন ভিএসটা নিলে সুন্দর দেখা যায়, যেটা নিলে আপনার সুন্দর দেখা যায় সেটাই নেবেন। এখানে যেহেতু জায়গা কম, একটু চিকন টাইপের ভিএস নিব, একটু বাঁকা টাইপের নেই, এটা নেই। হ্যাঁ, দেখেন শেষ। আমি হচ্ছে একটা টেক্সট বক্স নিব, এই টেক্সট বক্সটাই আমার পছন্দর। হলুদ নিব না, এটাতে নীল নিব। এটা সোজা করে নেই। দেন আমি লেখাটা কপি করে নিয়ে আসি, পেস্ট। দেন আমি এটা লেখাটার সাইজ নিই 70। এখানে আমি বসাই দিলাম 15। এটা ডুপ্লিকেট করে
16। দেখেন একটা শর্টকাটে আমার ইমেজ বানানো শেষ। দেন আমি এটা ডাউনলোড করে নিব। কোয়ালিটিটা 100%, ফাইল সাইজ এটা সর্বোচ্চ 120 KB নেই আমি। দেখেন এইচডি টাইপেরই থাকবে, 120 KBতে ভালোই কোয়ালিটি আসে। আমার ইমেজ বানানো শেষ। আগে কিন্তু আমি আমার অন পেজ এসিও করে রেখেছিলাম, মেটা ডেসক্রিপশন টাইটেলটা বসিয়ে দিয়েছিলাম। দেন আমার আর্টিকেলটা এখান থেকে এই যে স্টার্টিং এলো ইন্ট্রোডাকশন, লোককে একটা ভিডিও দেখাইলাম। এই যে দেখেন একটা ভিউ 3D বানাইছি, লিখে আছে, সমস্যা নেই, ভিডিওটাও সুন্দর হয়েছে। এরপর আমি তাকে একটু পড়তে দিলাম, একটু পড়ার পরেই দেখেন তাকে আমি একটা পুশ করলাম যে না একটা এখন লিঙ্ক দিছি, এবার ক্লিক করো। সে যদি মনে করেন এতটুকু দিয়ে ইমপ্রেসড হয়ে একটু প্রাইস জানতে চায়, পড়তে গেল, দেন আবার পুশ করলাম। দেন এভাবে কিন্তু দেখেন কন্টিনিউসলি তাকে আমি পুশ করতেছি। দেন নেক্সট আমি এখন হচ্ছে এটার মধ্যে আমার একটা শর্ট লিঙ্ক এখানে এতটুকু লিখে দিলাম, রাইটের শর্ট লিঙ্ক এতটুকু লিখলে সে বুঝবে। আর এখানে দেখেন তার দুইটা মেমোরিতে কিন্তু এই দুইটা জিনিসই সেভ করা আছে, 15-16, সেজন্য আমি ওইখানে দিয়ে দিলাম। এই যে দেখেন সে আমাকে একটা শর্ট লিঙ্কডিন পোস্ট লিখে দিছে, শেষ চলবে। হ্যাশট্যাগ লিমিট যেহেতু আছে, একটু হ্যাশট্যাগুলো দিয়ে অ্যাড করে নিয়ে নিই তার থেকে। আমি এটা এখানে বসাই দিই, ফরম্যাটিং করে নিই সুন্দর করে। কোনটায় ছিলাম, সরি, কপি লাভার একটা নিয়ে নেই, অটোমেটিক্যালি র্যাঙ্ক হবে আমার এটা। দেখেন আমার আর্টিকেলটা একদম লিখা শেষ, A to Z কমপ্লিটলি লিখে দিলাম। এটা দ্রুত ইন্ডেক্স করার জন্য আরও কিছু সিস্টেম আমি নতুন করেছি, শিখেছি, যেটা সোজা সাপটা বলে। এটাতে কি ছিল, ইন্ডেক্স জাম্প নামে, এটা দিয়ে করিনি। আমার অনেকগুলো তো এখানে আসলে কোনটা দিয়ে করি জিমেইলের মনে থাকে না, এটাতেই। আচ্ছা, লিঙ্কটা দ্রুত ইন্ডেক্স করার জন্য অ্যাড ইউআরএল, এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, 100টা ইমেইলে অ্যাড করা যায়। গুগল চ্যাটবট, এটা কি আপনার মানে ইন্ডেক্স রিকোয়েস্ট যেভাবে দেই আমরা, ইন্ডেক্স রিকোয়েস্ট সার্চ কনসোলে দিই, লিঙ্কডিনেরগুলো তো দেওয়া যায় না, তো এটাতে দিলে সে অনেকগুলো চ্যাটবটকে মানে গুগল, বিং সব জায়গাতে ইন্ডেক্স রিকোয়েস্টের মতো করে দিবে। এখানে সে ইন্ডেক্স রিকোয়েস্ট করার মতো দিবে। যে দেখেন এত আগস্ট লিঙ্কডিনের এই ইউআরএলটা গুগলের বটের কাছে পাঠাইতে রিকোয়েস্ট, বিং এর কাছে পাঠাবে বিভিন্ন। এটা একটা ইন্ডেক্সিং টুলস, মানে আপনার আর্টিকেলগুলো ইন্ডেক্স করার জন্য মনে করেন তাকে এখানে এসে দিলে ইন্ডেক্স জাম্প, এড ইউআরএল দিলে আপনি হচ্ছে 100টা ইউআরএল ফ্রিতে দিতে পারবেন। তো আপনি মনে করেন এখানে দিয়ে দিলে দ্রুত ইন্ডেক্স হয়ে যায়। আমি এখানে দিয়েছি 2 দিন আগে, এগুলো কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে। এখানে এভাবে দিলে খুব দ্রুত ইন্ডেক্স হয়ে যায়। এভাবে আমার আর্টিকেলগুলো আমি দ্রুত ইন্ডেক্স করে নিয়ে র্যাঙ্ক করি। পাশাপাশি আমি আমার এই আর্টিকেলটা হচ্ছে শেয়ার করবো ফেসবুকে শেয়ার করব, এবং আপনারা মনে করেন ইয়াতে তাড়াতাড়ি পাবেন এগুলো ফেসবুক থেকে যখন লোকেরা ঢুকবে। যেমন আমি আমার এখানে শেয়ার করব, এই গ্রুপটাতে শেয়ার করে দিব, আর এখান থেকে একটু ক্যাপশনটা লিখে নিই, শর্ট এফবি পোস্ট উইথ, একবার লিখে নেবে যে এরকম এফবিতে একটু পোস্ট এই যে লিখলাম, কারণ কি এই যে এই ফোকাস কিওয়ার্ডটা থাকলে যদি ইন্ডেক্স হয় আর্টিকেলটা, মনে করেন ফেসবুকের পোস্টটাও যদি ইন্ডেক্স হয়ে যাবে, ফেসবুকের পোস্টটা দেখা যাবে কি ওই ফোকাস কিওয়ার্ড দিয়ে সার্চ মারলে পাওয়া যাবে। সেজন্য হচ্ছে আমি এরকম এই ফোকাস কিওয়ার্ড একটা পোস্ট লিখে, এখন দেখেন 1 কাজে 2 কাজ হয়ে যাবে আমার। এক হলো যে আমার এটা লিঙ্কডিনের ওইটা ইন্ডেক্স হইতে হেল্প হবে, এখানে ইন্ডেক্স এটা ফেসবুকে শেয়ার করার কারণে। আবার আছে কি ফেসবুকের পোস্টটা অনেক সময় ইন্ডেক্স হয়ে বসে থাকে, তখন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে দেখা যায় কি এই পোস্টটা সামনে আসলো, এই পোস্টটা সামনে আসলে লোকের তো মনে করেন এখানে ক্লিক করলে ওয়েবসাইটটা পাইলো, 1 কাজে মনে করেন 2 কাজ হয়ে যায়। তো এখানে আমি শেয়ার করে রেখে দিলাম, আমার যেহেতু এটা আমারই গ্রুপ, আমি এটার অ্যাডমিন, তো এইভাবে শেয়ার করে রেখে দিলাম। দেখেন আমার এইভাবে আমি আমার আর্টিকেলগুলো লিখি, ইন্ডেক্স করি, বিভিন্ন জিনিস ট্রাই করি, সব যে সেম হবে এমন না। এটাতে আমি ভিডিও এড করে দিছি, এটা আমি পাবলিশ করেছি 24 তারিখে। আশা করি খুব শীঘ্রই এটা ইন্ডেক্স হয়ে র্যাঙ্ক করবে, এবং র্যাঙ্ক করে আশা করি সেলস নিয়ে আসবে।
তো এই হলো আমার একটা আর্টিকেল লেখার কমপ্লিট জিনিসগুলা। তো যদি কোনো কিছু আপনার জানার থাকে কমেন্টে জানিয়েন। আর খুব শীঘ্রই আমি ওই কিভাবে কিওয়ার্ড পাবেন, কিভাবে একদম নিশ এবং কিওয়ার্ড পাবেন লিঙ্কডইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, সেই জিনিসটা দিব। আর অবশ্যই ওই জিনিসগুলো দিব যারা আমাদের এই ভিডিওগুলো বানানোর মেইন উদ্দেশ্যই হলো যে যাতে আমি কষ্ট করে বানাই, আপনি নেন উপকৃত হন, পাশাপাশি আমি কিছু আর্নিং করতে পারি। যেমন এই প্রম্পটটা আমি সেল করি। তো আপনারা যদি মনে করেন যে নিতে চান তাহলে অবশ্যই এটাকে পেড করে নিতে হবে, যেটা আমি 1000 টাকা করে সেল করি। রিসেন্টলি কিছুদিন আগে আমি অফার দিয়ে 500 টাকা করে অনেকের কাছে সেল করেছিলাম। তো আমি এখন 1000 করে সেল করি। তো এই ভিডিও যারা দেখবেন, এটা অনেকে রিকোয়েস্ট করছিলেন, বা আমার এখন এই মাস পর্যন্ত আমি এটা 500 টাকা করেই দিব। তো 500 টাকাতেই আমি দিচ্ছি এখন। এটাতে আপনি কি পাবেন আমি আপনাদের বলে দিই। আমার এখানে আছে যে লিঙ্কডইন অ্যাফিলিয়েট, হ্যাঁ আপনাকে আমি 500 টাকাতে দিব। আমার লিঙ্কডইনের প্রম্পটটা দিব, প্রম্পটের অ্যাক্সেস, ফুল প্রম্পটের ফাইলটা, কিছু কিওয়ার্ড আমার এখানে সিলেকশন করা আছে, এই কিওয়ার্ডগুলো দিব আপনাদের। এই যে বিভিন্ন আপনি যাতে তাড়াতাড়ি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন, সব এখানে কিওয়ার্ড সিলেকশন করা আছে বিভিন্ন নিশের জন্য, এই একটা জাস্ট আপনার স্টার্টিং করার জন্য। আর একটা ভিডিও দিব যে কি করলে আপনার আর্টিকেলটা দ্রুত ইন্ডেক্স হয়, বা আপনার অ্যাকাউন্টে কি চেঞ্জ করতে হবে। পাশাপাশি ক্যানভার টেমপ্লেটগুলো দিব, যেমন ধরেন আমি যে টেমপ্লেটগুলো ইউজ করে ইমেজগুলো বানাইছি, যেমন এই টেমপ্লেটটা, আপনি শুধু এই টেমপ্লেটটা নিয়ে অটোমেটিক্যালি ডাউনলোড করে এখান থেকে জাস্ট ইজিলি কাজ করতে পারবেন এই টেমপ্লেট দিয়ে। তো এই টোটাল জিনিসটা যদিও প্রাইস 1000 টাকা, আমি 500 টাকাতেই দিচ্ছি। আর যারা ইন্টারেস্টেড থাকেন এই মাসের মধ্যে নিলে 500 টাকাতেই নিতে পারবেন। আর আমার যে নেক্সট ভিডিওগুলো আসবে, যারা পেইড, যারা কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করবেন বা কিভাবে ভালো নিশ পাবেন, ওগুলো আপনি ফ্রি অফ কস্টে পাবেন। যারা লিঙ্কডইন নিয়ে পেইড যেহেতু ভিডিও আসবে, যারা এই মাসের মধ্যে নেবেন, বাকিগুলো আপনারা ফ্রি অফ কস্ট পাবেন লিঙ্কডইন নিয়ে, যদি অন্য কোনোগুলো নিয়ে নেয় না। তো ধন্যবাদ সবাইকে।